কিরে মদনা, খবর কি? এই তো ভিতর থেকে হাওয়া খাওয়ার জন্য বাইরে বেরোলাম। হাওয়া আবার খাওয়া যায়? জানতাম না তো। কেমন খেতে রে? শালা শুয়োরের বাচ্চা, ভিতরে ঘাবড়ে গিয়েছিলাম, তাই ইন্টারভিউ এর পরে বাইরে বেরোলাম শান্তির জন্য। শান্তি মেয়েটা কোথায় রে? ওকে দেখতে পাচ্ছি না কেন? আরামের বাচ্চা, আমি বলছি কি আর তুই বুঝছিস কি? আমি আরাম করার জন্য বাইরে বেরোলাম। আচ্ছা আগে বলবি তো, কিন্তু আরাম বাইরে না করে বাড়িতে গিয়ে কর। এ মালটার মাথা শেষ। ঠিক আছে তুই যা বলিস, কিন্তু তুই এখানে কেন? আমি ইন্টারভিউ দিতে এসেছি। কিন্তু তোর হাতে তো কিছু নেই, মানে তোর ব্যাপারে কোনো কাগজ বা তথ্য সেটা তো ফাইলে থাকে। এই রে, আমি তো আনতেই ভুলে গেছি, তাই তখন আমার মনে হয়েছিল কিছু একটা যেন ভুলে গেছি। আরে আমি ডন পচা, আমার ব্যাপারে জানতে হলে কোনো কাগজ বা ফাইল লাগে না, আমি নিজে এসে বলি। বাহ ভালো তো, আমি পাস করেছি তাই পার্টি দিচ্ছি। সবাই পাস করেছে আর পার্টিতে আসবে, তুই আসিস? আমি এখনো পাস করতে পারিনি। সবাই পাস আর আমি ফেল, এখানে আমি ঝুঁকবো না শালা। কিন্তু কোথায় পাস, কবে পাস, সে পাস আমাকে তো বলিসনি। আরে গাধার বাচ্চা, ইন্টারভিউতে পাস বলছি গাধা। সবাই এটাই বলে গাধার বাচ্চা। আমার বাবাকে সবাই গাধা বলে কেন বলতো? সত্যি কি গাধার মতো দেখতে, নাকি গাধাই হয়? পাগলের বাচ্চা জন্মেছে শালা, তোকে দেখাচ্ছি। এবার তোর বাবাকে গিয়ে বলিস তোমাকে গাধা কেন বলে। শালা যাকেই দেখি আমাকে মেরে চলে যায়, ইজ্জত নিয়ে চলে যায়। এবার আমি চাকরি নিয়েই দেখাবো, শালা ঝুঁকবো না আমি। কি ব্যাপার কি? ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করে ঢুকতে হয় জানো না? জিজ্ঞেস করতে হয় কাকু? আমি তো কিছুই জানি না। আমি ভিতরে আসতে পারি এটা বলতে হয়। আর আমি তোমার কাকু না, বুঝলেন? স্যার ওই। ঠিক আছে কাকু, আমি আর কাকু বলবো না, স্যার বলবো কাকু। কিন্তু আপনি তো ভিতরেই আছেন, আর কিসের ভিতরে ঢুকতে চাচ্ছেন? আরে আপনি কি পাগল নাকি? না তো স্যার, কিন্তু গাধার বাচ্চা। আমার বাবা গাধা আর আমি তার বাচ্চা, এটাই মা বলে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আরো এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। ঠিক আছে কাদের বাচ্চা, আপনার ইন্টারভিউ শুরু করি। তোমার নাম কি আর তুমি কোথায় থাকো? আমার নাম পচা, আর আমি আমার মা বাবার সাথে থাকি। তোমার বাড়ির ঠিকানা বলো। রাস্তার ধারে। এই রাস্তার ধারে? তুমি রাস্তায় থাকো? না না, রাস্তার ধারে আমার বাড়ি। আচ্ছা, তুমি এই গেম কোম্পানিতে চাকরি কেন করতে চাও? আমি ফ্রি ফায়ার ভালো খেলতে পারি, আর এটা সেই কোম্পানি, তাই দেখবেন আমি সবার সাথে বসে গেম খেলবো, কোনো কর্মচারী বাকি থাকবে না। তোমার সাথে বসে গেম খেলতে থাকলে কাজ কে করবে? আমার আইডিয়া আছে, জানেন কি? প্রো, তারপরে এস দিয়ে বাকিটা বললাম না, 5 বছর পুরনো। আমি হলাম ডন পচা, বুঝলেন? তো আমি কি করব 5 বছর তো? জানেন কি, আমি আপনার গেম খেলছি, আপনার কোম্পানি এগিয়ে নিয়ে যাচ্ছি 5 বছর ধরে। ঠিক আছে, পরের প্রশ্ন। এমন এবার আমি প্রশ্ন করব। আরে আমি ইন্টারভিউ দিতে আসিনি, ইন্টারভিউটা তোমার হচ্ছে। আপনার কি যোগ্যতা আছে ইন্টারভিউ নেওয়ার, এটা আমি যাচাই করব না? মানে কি বলতে চাইছো? আমি কোম্পানির মালিক আর তুমি আমার সন্দেহ করছো? তাহলে করো প্রশ্ন। আচ্ছা তাহলে বলুন তো, পাখি যেখানে সেখানে পটি কেন করে? এই কেমন প্রশ্ন? আচ্ছা তাও বলছি, ফাঁকা জায়গার পায় তাই করে। মানে যার তার মাথায় করবে, আসার সময় আমার মাথার মধ্যে করেছে। দ্বিতীয় প্রশ্ন, পাখির পটি করা দেখে কেউ কিছু বলে না কেন? কারণ পাখি পটে করে চলে যায়। আমিও তো পটি করে চলে যাই, কিন্তু পাশের বাড়ির লোক দেখতে পেলে আমার বাড়িতে এসে বলে তোমার পচা আমার বাড়ির সামনে পটি করেছে। এতে আমি কি করব? আপনি কিছু করবেন না, শুধু বলবেন করেছে তো করেছে, তুলে ফেলে দিন, পরিষ্কার হয়ে যাবে। পরের প্রশ্ন, ডিম আগে এসেছে না মুরগি আগে এসেছে? মুরগি আগে এসেছে। না, ভুল বললেন পচা, মানে আমি আগে এসেছি। কি? মুরগি আর ডিমের আগে তুমি কি করে এসেছো? আমার বাড়িতে মুরগি আর ডিম আসার আগে আমি এসেছি, আর মুরগিটাকে পুড়িয়ে মাংস এবং ডিমটাকে ভাজা করে খেয়েছি। হচ্ছেটা কি এসব? কেউ বের কর গাধাটাকে। এই গাধা বলবেন না, গাধার বাচ্চা বলতে পারেন। আমি ডন পচা, মেয়ে ঝুকুঙ্গা নেই সালা। সরকার চাকরি দিতে চায় না, আর চাকরি দিতে গেলে কোম্পানি অফিসার খেলায়। আজ আর চাকরি হলো না রে মদনা, অফিসার কে লিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দিল রে।